হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাকে বলবো, অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে যে মাতাজি, বৃন্দাবনে কোথায় ফ্রি প্রসাদ পাওয়া যায়? কারণ এমন অনেক ভক্তবৃন্দরা আছেন যারা এখানে আসেন, তো মানে হয়তো অনেক দিন 1 মাস 2 মাস থাকার একটা পরিকল্পনা বা সারা জীবন থাকার একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু তারা হয়তো ভাবেন যে রন্ধন করে যদি না খায়, কোথাও ফ্রি প্রসাদ পাওয়া যায়, যাদের হাতে টাকা পয়সা নেই বা অর্থ কম রয়েছে, তো এরকম ফ্রি প্রসাদ কোথায় কোথায় পাওয়া যায়, তো এই নিয়ে আমাদের অনেকে জিজ্ঞাসা করেন। তো সেই নিয়ে বিস্তারিত আজকে বলবো বন্ধুরা। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দির এবং বৃন্দাবনের বাইরের যে সমস্ত মন্দিরগুলো দর্শনের সুব্যবস্থা রয়েছে, হ্যারি বল, আমাদের কার্তিকের অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখলে আমরা কী কী প্রসাদ দিই, কোথায় দর্শন করায়, কীরকম গাড়ি, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে তো অনেক জায়গাতেই রয়েছে। বৃন্দাবন হলো রাধারানীর ধাম। এখানে কিন্তু কোনো প্রসাদের অভাব নেই। এখানে যদি আপনি আসেন, আপনার কিন্তু খাবার কোনো চিন্তা নেই যে আপনি না খেয়ে থাকবেন, এরকম নয়। রাধারানী এখানে কিন্তু কাউকে অভুক্ত রাখেন না। এটা হলো রাধারানীর ধাম। তো এখানে কী হয় বন্ধুরা, বিভিন্ন জায়গা রয়েছে, কিছু কিছু স্থান রয়েছে, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 2 টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয়। তো এগুলো যারা জানে তারা সেই জায়গাগুলো যেতে পারে। আর অনেকে এখানে আসে, বৃন্দাবনে আসে, তারা জায়গা কেনে, সেখানে বাড়ি করে, কোনো একটা কর্ম করে, তারপরে সেখানে থাকে, নিজেরা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। এরকম অনেক ভক্তবৃন্দরা রয়েছে। তো আমাদেরকে এরকম অনেকে ফোন করে করে জিজ্ঞাসা করে, প্রায় মানে মাঝে মাঝে এরকম অনেক ফোন আসে। তো কোথায় ফ্রি প্রসাদ পাওয়া যায়? তাহলে এখন আপনারা বলবেন। দেখুন, আমাদের যে ইস্কন মন্দির রয়েছে, প্রেম মন্দিরের পাশে ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির, এখানে কিন্তু ইস্কনের যে গোশালা, সেখানে কিন্তু 2 টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয়। একবার সকালবেলা 9টা সাড়ে 9টা মধ্যে, তখন একবার দেওয়া হয়, প্রায় 1.5 ঘন্টার মতো চলে, হয়তো 9টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত। তো যারা দেখুন দর্শনের জন্য আসেন, অনেকে এটা মানে সময় মেনটেন করা যায় না, কেননা দর্শন করতে আসলে কী হয়, যদি আপনি ফ্রি প্রসাদ পেতে যান, তাহলে যদি ওখানেই তো আবার 10:30 বেজে যায়, তাহলে আবার অনেক মন্দির 12টা সাড়ে 12টায় বন্ধ হয়ে যায়, তাহলে দর্শন হয় না। আবার বিকেলবেলা ধরুন 3টায় প্রসাদ, এরপর আপনি যে অনেক জায়গায় দর্শনে গেছেন, বাইরে কোথাও আপনার ফিরে আসতে হয়তো 5টা 6টা বেজে গেল, তখন হয়তো 3টে থেকে 4টে সাড়ে 4টা পর্যন্ত প্রসাদ। তো যারা এখানে থাকেন হয়তো, বা কোনো দিন আপনি হয়তো কম দর্শন করলেন, বৃন্দাবনের লোকাল, তখন হয়তো পেলেন, বা যারা 1 মাস 2 মাস থাকে বা সারা জীবন থাকে, তারা এগুলো করতে পারবেন যে ফ্রি প্রসাদ যেখানে যেখানে রয়েছে ইস্কনে বিকেলবেলা দেওয়া হয় 3টে থেকে 4টা সাড়ে 4টা পর্যন্ত। কোনো 2:30 থেকেও চালু হয়ে যায়, 2:30 থেকে তো 3:30 4টার মধ্যে হয়ে যায়, মানে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। যখন কোনো ফেস্টিভ্যাল থাকে, ওকেশন থাকে, তখন হয়তো একটু বেশি ভিড় থাকে, আর অন্য সময় একটু ভিড় হয়তো কম থাকে। অনেক ভক্তরা এমন রয়েছে যারা দিনমজুর, যারা দিন এনে দিন খাওয়া মানুষ, হয়তো কোনো একটা ছোট কাজ করে, বেশি অর্থ উপার্জন করে না, তো এরকম অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু এইসব জায়গায় ফ্রি প্রসাদ যেখানে দেওয়া হয়, সেখানে যায়। অনেক সাধু মহাত্মারা আছেন যাদের কিন্তু আগে পরে কেউ নেই, তারা শুধু ভগবানের নাম নিয়ে আছেন, তাদের একমাত্র অবলম্বন হলো ভগবান, তাই না? রাধারানীকে ডেকেই তারা থাকেন। এরকম অনেক সাধু মহাত্মারা রয়েছেন যারা কিন্তু এইসব বিভিন্ন আশ্রমে, যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়, ওখানে তারা প্রসাদ পান। যেমন রয়েছে গৌরী গোপাল আশ্রম। তো গৌরী গোপাল আশ্রমে অনেক ভক্তবৃন্দরা প্রসাদ পায়, প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা সকাল বিকেল প্রসাদ পায়। আপনারা দেখেছেন অনিরুদ্ধ মহারাজের গৌরী গোপাল আশ্রম, ওখানে একটা বৃদ্ধাশ্রম রয়েছে। অনেকে আমাদেরকে ফোন করে বলে, অনেক মারা, যাদের ওখানে দেখুন 60 বছরের উপর যারা রয়েছে, তো তারপরেও কী বলুন তো, একটা প্রমাণ চাই। যারা বন্ধুরা এরকম বয়স্ক মাতাজিরা রয়েছেন 60 বছরের উপরে, গৌরীগোপাল আশ্রমে তো যারা 60 বছরের উপরে এরকম বৃদ্ধ মাতারা অনেক থাকেন, কিন্তু একটা মানে ওখানে যারা মানে আসবেন, তাদের যে কোনো আত্মীয়, একটা প্রমাণ হিসেবে যে ইনি আমার আত্মীয় হন, এরকম তাকে হয়তো জেনাকে কেউ দেখে না, বা এনার কেউ নেই দেখাশোনা, ছেলে মেয়ে বা পরিবারের, তখন একটা এরকম হয়তো লিখিত দিলে সেখানে কিন্তু মানে অনেকে থাকে। আর এছাড়াও ওখানে একটা অনেক বড় হল রয়েছে, সে হলের মধ্যেও অনেকে কী করে না, প্লাস্টিক পেতে এরকম থাকে, তারপরে সকাল বিকাল 2 টাইম প্রসাদ পায়। তো ওখানেও ফ্রি প্রসাদ রয়েছে। এটা রয়েছে অটললা চুঙ্গি, যে রয়েছে মথুরা থেকে বৃন্দাবনে এসে অটললা চুঙ্গি, সেখান থেকে প্রায় মানে করুন অটোতে হয়তো 7-8 মিনিটের রাস্তা গৌরীগোপাল আশ্রম, ওখানেও কিন্তু সকাল বিকাল 2 টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয়। আর রয়েছে আমাদের কেসিঘাট থেকে যে কিছুটা এগিয়ে এসে রয়েছে একটা সুদামা কুটি, আর ওখানে সুদামা কুটিতেও সকাল বিকাল 2 টাইম প্রসাদ দেওয়া হয়। ওখানে অনেক সাধু মহাত্মারা অনেকে প্রসাদ পান। আর সুদামা কুটি থেকে একটু এগিয়ে রয়েছে মুলুক পীঠ, সেখানে রয়েছে 1 লক্ষ শালগ্রাম ভগবান, তো সেখানেও কিন্তু
রাজেন্দ্র প্রসাদ মহারাজ রয়েছেন, ওনার আশ্রম। ওই আশ্রমেও কিন্তু সকাল বিকাল 2 টাইম প্রসাদ দেওয়া হয়। সকালবেলা সম্ভবত 10টা থেকে দেওয়া হয় 11টা 11:30 পর্যন্ত, 1.5 ঘন্টা চলে। আর বিকেল দিকে হয়তো 5:30 এরকম একটা শুরু হয়, 5:30 6টা থেকে। ওখানে একটু সন্ধ্যাবেলায় হয় 5:30টার দিক থেকে, হয়তো 6:30 এরকম একটা হয়, বা 5টা থেকে সম্ভবত 5টা থেকে 6টা, মানে 1 ঘন্টা এরকম চলে, 1 ঘন্টা মতো। তো সেখানে অনেক সাধু মহাত্মারা রয়েছেন, যারা আপনাদের আমরা অনেক সময় দেখিয়েছি, বা এগুলো দেখুন, ওটা ভিডিও তুলে ওনারা কেমন একটা ভাবে। ওনারা কী হয় দেখুন বন্ধুরা, অনেকে বলেন যে বৃন্দাবনে থাকবো, তো ওনারা রাস্তার সাইডেই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা এরকম কিন্তু থাকেন। হ্যাঁ, শীতকালে এত ঠান্ডা, তো গ্রীষ্মকালে এত গরমে, আর বর্ষাতে বৃষ্টিতে ভিজেও কিন্তু ওনারা সেই রাস্তার সাইডে সে ভগবানের নাম নিয়ে আছেন। ওদের কিন্তু দেখাশোনার কেউ নেই, একমাত্র রয়েছেন ভগবান, একমাত্র রয়েছেন রাধারানীর অবলম্বনকে, রাধারানীকে আশ্রয় করে ওনার নাম নিয়েই কিন্তু ওনারা এখানে মানে সারাটা জীবন কাটিয়ে দিতে চান। তো এরকম অনেক সাধু মহাত্মারা রয়েছেন। তো এই সমস্ত জায়গাগুলো যে বন্ধুরা আপনাদের বললাম, যে আমাদের ইস্কনের যে গোশালা রয়েছে, ওটাও আপনার যে অটল্লা চুঙ্গি রয়েছে মথুরা থেকে, মথুরা যে মানে স্টেশন, যেখানে আপনারা যে কোনো ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন মথুরা স্টেশন, সেখান থেকে অটল্লা চুঙ্গি হলো বৃন্দাবনের স্ট্যান্ড। তো ওখান থেকে আসতে হবে আপনাদেরকে। যদি ইস্কনের গোশালায় আপনারা প্রসাদ নিতে চান, তো ওটা হলো প্রেম মন্দিরের কাছে পুলিশ চৌকি বলে একটা জায়গা রয়েছে। ওখানে বিভিন্ন স্টপেজ এগুলো বলা হয়। দেখুন, এখানে বিভিন্ন জায়গা রয়েছে, যেগুলো অটো কিন্তু সব জায়গায় যায় না, এক একটা স্টপেজ থাকে, ওদের রুট থাকে। তো এরকম বন্ধুরা এক একটা রুট রয়েছে, তো ওরা এক একটা রুটে আপনাদেরকে নিয়ে যায়। তো এরকম যে ইস্কনের গোশালা রয়েছে, ওখানেও আপনি প্রসাদ পেতে পারেন। কিন্তু ইস্কনের গোশালায় প্রসাদ পেলে হয়তো কোনো এক জায়গায় আপনি থাকলেন, মানে হয়তো ভাড়া দিয়ে যারা রয়েছে তারা নিতে পারবে, বা যারা কোনো জায়গায় দেখুন, কোনো একটা জায়গায় তো থাকতে হবে, একটা থাকারও তো আশ্রয় চায়, তাই না? আপনি শুধু প্রসাদ নিলেই তো হবে না। হ্যাঁ, কোনো একটা জায়গায় আপনার থাকতে হবে, ঘর ভাড়া দিয়ে থাকাও তো অনেক খরচা। অনেক জায়গায় এখন তো, আর অনেক ইস্কনের আশেপাশে তো ভাড়া অনেক বেড়ে গেছে, 5,000 6,000 7,000, কার্তিকে তো 8,000 পর্যন্ত ভাড়া নিচ্ছিল রুম ভাড়া। আর দিন হিসেবে ভাড়াগুলো তো অনেক বেশি, 1,000 1,200 1,500 এগুলো তো থাকা সম্ভব নয়। যারা মাসিক থাকতে চান, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, তাদের তো মাসকাবারি যেগুলো হয় তো 5-6 হাজারের মধ্যে, বা একটু দেখলে একটু ভেতরে একটু দূরে যদি নেন, তখন হয়তো 4,000 5,000-এর মধ্যে পাবেন, এরকম রয়েছে। তো একটু খুঁজতে হবে। অনেকে আমাদের ফোনে এগুলো বলে, মাতাজি কোথায় থাকবো, কোথায় মানে প্রসাদ পাবো, এই একটা ব্যাপার। দেখুন, আপনার খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই। আর এছাড়া পরিক্রমা মার্গে অনেক সময় অনেক প্রসাদ অনেকে বিতরণ করে। হ্যাঁ, অন্ন সবজি ডাল রুটি সবজি এইরকম পুরি সবজি, মানে লুচি সবজি অনেক কিছু দেয় অনেক ভক্তরা, অনেক বড় বড় বিজনেসম্যান। হ্যাঁ, অনেক যাদের ভগবান, মানে যারা ভগবান যাদের অনেক বেশি কৃপা করেছেন, তারা অনেক ভক্তদেরকে কিন্তু প্রসাদ পরিবেশন করে বৃন্দাবনে, এরকম হতেই থাকে। তো দেখুন, যাদের মানে অবস্থা ভালো রয়েছে তারা এরকম করে এখানে বৃন্দাবন ধামে এসে। যারা পারে না, হ্যাঁ, তারা যারা বৃন্দাবনে আসবেন, আপনারা হয়তো বাঁদর সেবা, মানে বাঁদর কিছু কল্যাণ সেবা, গোমাতাদের সেবা, এগুলো হয়তো করবেন। অল্প ভক্তদের কিছু হয়তো দিলেন, এটা করা ভালো। বৃন্দাবন ধামে এসে ভক্তদের সেবা করা অনেক ভালো একটা। তো এরকম হতেই থাকে বৃন্দাবন ধামে বন্ধুরা। তো এই সমস্ত জায়গাগুলো যেগুলো বললাম আপনাদেরকে, গৌরীগোপাল আশ্রম, তারপরে মুলুক পীঠ যেটা রয়েছে, সুদামা কুটি, ইস্কন গোশালা, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ফ্রি প্রসাদ দেওয়া হয়। আপনারা বিনামূল্যে পেতে পারেন। কিন্তু দেখুন, অনেকে বলে ধামে এসে ফ্রি প্রসাদ পেতে নেই। আপনারা হয়তো যার যেরকম সামর্থ্য, 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম হয়তো দিলেন, কেননা যে পারবে না সে কী করবে, আর যার সামর্থ্য রয়েছে তো বিনা ফ্রি প্রসাদ দিলে কী হয় দেখুন, ফ্রি প্রসাদ মানে কেউ না কেউ নিশ্চয়ই সেই টাকাটা দান করেছে বলেই সেই টাকা থেকে আপনাকে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে। তো যত মানুষ সেই ফ্রি প্রসাদ পাবে, যিনি দান করেছেন, হ্যাঁ, সমস্ত পুণ্য কিন্তু তার। তো এটা তো অনেকে ভাবে না। কিন্তু তবুও আপনি আপনার যেরকম সামর্থ্য, 5-10 টাকা 20 টাকা, হ্যাঁ, 50 টাকা, যা সামর্থ্য আপনি দিলেন। ওখানে কিন্তু কেউ বলে না যেখানে ফ্রি প্রসাদে দিতে হবে। অনেকের মনে হয় যে 10 টাকা দিই, বা 20 টাকা দিই, 20 টাকা দিই, এরকম অনেকে দেয়। হ্যাঁ, তো এরকমভাবে অনেকে প্রসাদ পায়, যাদের সামর্থ্য রয়েছে, যার যেমন হ্যাঁ মানে সামর্থ্য রয়েছে। তো এরকম বৃন্দাবনে বন্ধুরা অনেক জায়গায় রয়েছে ফ্রি প্রসাদ। আর যাদের অনেকে এখানে থাকে বা ভাবে যে কোথায় পাবো প্রসাদ, তো এরকম অনেক জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন। এছাড়াও রাধাকুণ্ড অনেক রয়েছে, অনেক আশ্রম রয়েছে, সেখানেও অনেক জায়গায় প্রসাদ দেওয়া হয়। তো আমাদের বৃন্দাবন থেকে রাধাকুণ্ড তো 22 কিলোমিটার, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো ওখানে অনেক আশ্রম রয়েছে, আমরা তো মাঝে মাঝে দর্শনে নিয়ে যাই ভক্তবৃন্দ দিকে রাধাকুণ্ডে। হ্যাঁ, তো ওখানে অনেক প্রসাদের ব্যবস্থা রয়েছে। ওখানে অনেক বাঙালিও রয়েছে আমাদের বৃন্দাবনে। এখন অনেক বাঙালি, এখন পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ বৃন্দাবনে এসে বসবাস করছে ভালো। তো আপনারা সকলে আসবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন, রাধে রাধে।